হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেস্ট। আমি আজ নিয়ে এসেছি অনেক সুস্বাদু একটা রেসিপি। তো রেসিপিটা কিন্তু খেতে অনেক সুস্বাদু আর বানানোর জন্য অনেক কম সময় আর অনেক টেস্টি লাগে খেতে। তো নিয়ে এসেছি কস্তুরি মেথি চানা ডালের পরাঠা। আসুন দেখে নিই কীভাবে এটা রেডি করা যায়। তো আমি নিয়ে নিয়েছি চানা ডাল। এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর এটা অনেক সফট হয়ে গেছে। আর তারপর নিয়ে নিয়েছি আমি দুটো অনিয়ন আর একটু আদা কুচি। আচ্ছা, অনিয়ন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা কুচি নিয়ে নিয়েছি সঙ্গে। আর এই সঙ্গে আরও নিয়ে নিয়েছি ধনের পাতাগুলো, মানে গ্রিন কোরিয়ান্ডার লিভস নিয়েছি সঙ্গে। এগুলোও চপ করে নেব। এই দেখতেই পাচ্ছেন আমি অনেক করে নিয়ে নিয়েছি। আর তারপর নিয়ে নেব প্রথমে আমি প্রেশার কুকারটা আমি নিয়ে নিয়েছি। এটা গরম বসিয়েছিলাম, এটা গরম হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে দিয়েছি আর অল্প করে আমি জিরে ফোড়ন দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো রসুন, আর তারপর দিয়ে দেবো সঙ্গে আমি রসুনটা দেওয়ার পর আমি দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করার পর আমি আদা কুচি দিয়ে দেবো। আমি 3টে থেকে 4টে রসুন দিয়েছি আর তারপর দিয়ে দেবো এবার আদা কুচি। আমি আদা কুচি দেওয়ার পর একটু 1-2 মিনিটের মতো মেরে একটু হালকা মিডিয়াম আঁচে এটা ভেজে নেব। আমি গ্যাসের আঁচটা মিডিয়ামই রেখেছি, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। এবার ফ্রাই হওয়ার পর আমি দিয়ে দেবো অনিয়ন, আর সব অনিয়নগুলো আমি দিয়ে দেবো। যেগুলো আমি পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দেবো। অনিয়নগুলো দেওয়ার পর আমি একটু ভেজে নেব। সঙ্গে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। অনিয়ন দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম হলুদ পাউডার, তারপর দিয়ে দেবো নিয়ম মতো নুন। তারপরে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো একটু গরম মশলা, মানে ছোটো চামচের আধা চামচ গরম মশলা। তারপর আমি দিয়ে দেবো একটু লঙ্কা পাউডার। আমি অল্প করে দিচ্ছি, যেমন আপনাদের পছন্দ হয় তেমন আপনারা দিতেই পারেন। তারপরে দিয়ে দেবো আমি কোরিয়ান্ডার পাউডার, আমি ধনে পাউডারগুলো আমি দিয়ে দেবো 1 চামচ। সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে 1 থেকে 2 মিনিট একটু ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করব না, একটু ফ্রাই করে নিচ্ছি। আর 1 সেকেন্ডের মতো, 1 থেকে 2 সেকেন্ডের মতো আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার মানে এটা কি, পেঁয়াজের জলটা যেন বেরিয়ে যায়। তো আমি 1 থেকে 2 মিনিট এটা আমি ভাজতে হবে। এবার আমি 1 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর আমি এটা উঠিয়ে নেব। পেঁয়াজটা সফট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে জল। আমি আধা কাপের মতো জল দিয়ে দিয়েছি আর এই গ্রেভিটা বানিয়ে নেব মশলার। আর এটা আমি 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। হালকা গ্রেভি রেখে দেব। এবার আমি দিয়ে দেবো, ফ্রাই হয়ে গেছে, গ্রেভিটা আমি রাখবো। এবার আমি দিয়ে দেবো চানা ডাল, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রাখিয়েছিলাম। আমি এটা ওভারনাইট ভিজিয়ে রেখেছি, এটা সফট হয়ে গেছে ফুলে। এবার এটা আমি এতে অ্যাড করে দেবো। ডালটা আমি সবই দিয়ে দেবো। আর দেওয়ার পর আমি দিয়ে দেবো অল্প করে জল। বেশি জল দিলে হবে না, কারণ এটা শুকনো শুকনোই সিদ্ধ করতে হবে, বয়েল করতে হবে। এবার আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো আর লাগিয়ে দেবো সিটি। আর আমি ওয়েট করব 3টে থেকে 4টে সিটি লাগার জন্য। 3টে থেকে 4টে সিটি এতে লাগবে, ততক্ষণ আমি ওয়েট করব। 3 থেকে 4টা সিটি দিতে হবে, এর বেশি দিলে পর ডালটা অনেক বেশি হয়ে যাবে। তো আমার 3 থেকে 4টে সিটি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। এই দেখেন, এটা একদমই রেডি এটা। এবার আমি যেগুলো নিয়েছিলাম কোরিয়ান্ডার লিভস, উপর থেকে আমি দিয়ে দেব ধনের পাতাগুলো। আর তারপর একটু মিশিয়ে একটু নেব। আর গ্যাসটা আমি বন্ধ করে দেবো। কুকার থেকে এটা আলাদা করে আলাদা পাত্রতে এটা নিয়ে নিলাম আর একটু ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হওয়ার পর এটা একটু ঠান্ডা হতেই দিতে হবে, কারণ গরম আছে। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভালো করেভাবে মিশিয়ে নেব। ডালগুলোকে আমি ভালোভাবে একদম মিশিয়ে নেব। আর এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি আটা।
সঙ্গে নিয়ে নিয়েছি আজওয়ান, আর নিয়ে নিয়েছি ডাল, আর নিয়ে নিয়েছি জল। এবার আমি আটা নিয়ে নেব প্রথমে, আর আটা নিয়ে নেওয়ার পর আমি নিয়ে নেব আটার সঙ্গে ডাল। আজওয়ানটা উপর থেকে দিয়ে দেবো। আজওয়ান দেওয়ার পর আমি একটু মিশিয়ে নেব, তারপর আমি দিয়ে দেবো উপর থেকে ডাল। হ্যাঁ, ডালটা দিয়েই ছেনতে হবে আটাটা। আটার ডোটা আমি রেডি করব চানার ডাল দিয়ে। সত্যি এত খেতে ভালো লাগে না, আপনারা না খেলে বুঝতে পারবেন না যে কত সুন্দর লাগে খেতে, এটা কত ভালো লাগে, কত টেস্টি লাগে। তো আমি এটা চানার ডাল দিয়ে একটু জল লাগবে, আমি এটা ডোটা রেডি করে নিচ্ছি। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো। এটা ঢাকা দিয়েছিলাম, এটা রেডি হয়ে গেছে। এবার এটা পরোটা বানানোর জন্য রেডি। এবার আমি নিয়ে নেব ছোট ছোট করে কেটে নেব লই, আর তারপর আমি পরাঠা রেডি করব। সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটা যে সব তো রেডি হয়ে গেল, কিন্তু চানা ডাল কাসুরি মেথি পরাঠা বলেছিলাম, এবার যাবে মেথি। আমি কাসুরি মেথি নিয়ে নিয়েছি, বেলার আগে উপর থেকে মেথি দিয়ে দেবো, আর তারপর এটা পরাঠা বেলে নেব। আর এইভাবে আমি সব পরাঠাগুলো বেলবো আর এইভাবে ভেজে নেব। আপনারা এটা বাটার ইউজ করতে পারেন, ঘি ইউজ করতে পারেন, বা তেলও ইউজ করতে পারেন। আমি ঘি ইউজ করছি। আমি পরাঠা ভাজার জন্য ঘি ইউজ করছি, আর এইভাবে আমি উল্টে পাল্টে এটা ভেজে নেব। আর এটা রেডি হয়ে গেছে পরাঠা। আর তারপর এইভাবে আরেকটা পরাঠা আমি ভেজে নেব, আর উপর থেকে কাস্তুরি মেথি দিয়ে এইভাবে বেলে এইভাবে আমি ভাজিয়ে নেব। ভেজে সবগুলো পরাঠা আমি রেডি করে নেব। সত্যি একবার আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে বানাই খেয়ে দেখবেন, অনেক অনেক সুস্বাদু লাগে খেতে, আর অনেক কম সময়ের ভিতরে এটা রেডি হয়ে যায়। আমার একটাই উদ্দেশ্য যে রান্নাটা কীভাবে ইজি করে আর কীভাবে সরলভাবে অনেক টেস্টি রান্না করা যায়, সেটাই আমার বলা আছে। কম সময়ের ভিতরে অনেক সুন্দর খাবার বানানো, অনেক টেস্টি, সেটাই তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখেন আমার পরোটাটা রেডি আছে। দই দিয়েছি, সঙ্গে সার্ভ করেছি, আর দিয়ে দিয়েছি অনিয়ন্স। আপনারা চাইলে আচার দিতেই পারেন। তো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এই প্রসেস মতো, আর খেয়ে আমার সঙ্গে শেয়ার কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে পর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা নেক্সট ভিডিও দেখার জন্য, এই ইজি কুকিং আর অনেক সুস্বাদু আর ইজি কুকিং দেখার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন। নেক্সট ভিডিও জলদি আনবো। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ।